জয় যিশু। আজ 40 দিনের উপবাসে আমরা আবার একত্রিত হয়েছি, মিলিত হয়েছি। যারা সবাই অনলাইনে প্রত্যেকে বসে আছো, তারা ঈশ্বরের মহিমা গান করি আমরা সবাই মিলে। প্রত্যেকে ঈশ্বরের কাছে চাও আনন্দ, শান্তি। এই 40 দিনের উপবাস, মহান উপবাস, এই উপবাসের মাধ্যম থেকে আমরা ঈশ্বরকে আরো প্রেম নিবেদন করি। হালেলুয়া। यीशु मसीह की जय। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তার মন রাঙালো। স্বপ্ন আমার সত্যি হলো, সুসমাজে তার মন রাঙালো। ও গো হে মহান, গাইছি গান। ও গো হে মহান, গাইছি গান। তোমার চরণে রাখি হাজার সালাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার, স্বর্গ থেকে তুমি নেমে এসেছো, ভক্ত জনে তুমি ভালোবেসেছো। স্বর্গ ছেড়ে তুমি নেমে এসেছো, ভক্ত জনে তুমি ভালোবেসেছো। তোমার অন্তবিহীন তাই জীবন তোমাকে বিলীন। করুণা তোমার অন্তবিহীন তাই জীবন তোমাকে বিলীন। বিধাতা আমার প্রিয় যে আমার, বিধাতা আমার প্রিয় যে আমার, চলবো তোমার পথে শপথ নিলাম। কত সুন্দর প্রভু আমার, তোমায় পেয়ে আমি ধন্য হলাম। এসেছো যে আজ হৃদয়ে আমার, এ জীবন তোমায় দিলাম। কত সুন্দর প্রভু আমার। হালেলুয়া।
জোরসে ঈশ্বরের জন্য হাতে তালি দিই আমরা। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, बोलो यीशुए हो नाम। जिस नाम में है बंदगी, बोलो यीशु हो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। ए गाओ हालेलुया, ए गाओ हालेलुया, ए गाओ हालेलुया, ए गाओ हालेलुया। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, बोलो यीशुए हो नाम। जिस नाम में है जिंदगी, बोलो यीशु से हो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। ए गाओ हालेलुया, ए गाओ हालेलुया, ए गाओ हालेलुया, ए गाओ हालेलुया। बीमारी से, गरीबी से, साबों से है चुराता, है नाम है जो अंध को रोशनी है देता। बीमारी से, गरीबी से, साबों से है चुराता, है नाम है जो अंध को रोशनी है देता। जिस नाम में है जिंदगी, बोलो यीशुए हो नाम। जिस नाम में है बंदगी, बोलो यीशु के हो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है, यीशु तेरा नाम सबसे ऊंचा है। ए गाओ हालेलुया, 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 ए गाओ हालेलुया। জয় যিশু। হালেলুয়া চার্চ। কতজন প্রার্থনা করছি কিনা? এভরিডে, প্রত্যেকটা দিন 5টা থেকে করছি কিনা? ঈশ্বর কি বলছে? এমন প্রার্থনা করো যেন তোমার জীবনে যেটা তোমার চাহিদা, তোমাকে সেটা আমি উপচিয়ে দেব, উপচিয়ে পড়বে তোমার আশীষ। হালেলুয়া চার্চ, হালেলুয়া। তোমার যদি ছোট প্রার্থনা হয়, তুমি আমার কাছে প্রার্থনা করো, আমি তোমায় উত্তর দেব। তুমি আমার কাছে বলো, তোমাকে আমি উত্তর দেব। তুমি মনে করো তোমার শাশুড়ির সাথে, বৌমার সাথে যদি ঝামেলা লাগে, তুমি আমার কাছে বলো, তোমাদের মাঝখানে প্রেম এনে দেবো, অশান্তি নয়। হালেলুয়া চার্চ। সেম কথা ঈশ্বর আবার যোহন লিখিত সুসমাচারে বলেছে। আমরা 7:37 আমরা দেখি কি বলছে ঈশ্বর। শেষ দিন পর্বের প্রধান দিন, যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন,
কেহ যদি তৃষান্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। হালেলুয়া চার্চ। আজকে কতজন ক্ষুধিত, কতজনের খিদে আছে আত্মার? আত্মার খিদে আছে যে পিতা তুমি আমাকে বাঁচিয়ে রাখো। আত্মার খিদে আছে, শরীরের খিদে আছে, করে লাভ নেই। শরীর কেবল রুটি চায়, আত্মা কেবল ঈশ্বর চায়। হালেলুয়া চার্চ। আত্মার খিদা যদি থাকে, ঈশ্বর বলছে তুমি যদি তেষ্টায় থাকো যে পিতা আমার ছেলে এখনো সুস্থ হচ্ছে না, আমি তেষ্টায় আছি, প্রভু যিশু বলছে তুমি আমার কাছে আইসো। আমরা বুঝবো কতজন বুঝছি, বুঝছি কিনা, ক্লিয়ার হচ্ছে কিনা? ঈশ্বর কি বলছে? আমি দাঁড়িয়ে আছি, তুমি আমার কাছে হেঁটে আসো। শেষ দিনে তুমি যখন আমার কাছে আসবে, এসে দাঁড়াবে, তোমাকে আমি জল দেব, তোমাকে আমি তেষ্টা মুছিয়ে দেব সেই জল দিয়ে। হালেলুয়া চার্চ, হালেলুয়া। আমরা ছোট্ট কথায় যাব। 2 রাজা বলি, আমরা 4 থেকে পড়ব। 2 রাজা বলি আমরা পড়ি। কিভাবে ঈশ্বর আমাদের তেষ্টাকে মেটাবে? হালেলুয়া চার্চ। কতজন চায় তাদের তেষ্টা মেটুক? চাই কি না? চাই কি না? হালেলুয়া চার্চ। কি বলছে ঈশ্বর? 2 রাজা বলি, 2 রাজা বলিতে আমরা যাব। বলি রাজা বলি। হালেলুয়া চার্চ। আজকে যতজন আমরা প্রাণ এবার উঠে দাঁড়াবো না, বসবো। ঈশ্বর কি বলছে আমরা শুনি। আমরা বাক্যে যাই। 2 রাজা বলি, 2 কিংস 4 থেকে আমরা পড়ব। ঈশ্বর কি বলছে? একদা শিষ্য ভাববাদীগণের মধ্যে একজনের স্ত্রী ইলিশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন। হালেলুয়া চার্চ। কতজন শুনছি? শুনছি কি না? কি বলছে? এক বিশা আমাদের ভাববাদী ছিলেন। সেখানে এক স্ত্রী, বিধবা স্ত্রী যান, গিয়ে এলিশাকে বলেন, কাঁদিয়া বলেন, আপনার দাস আমার স্বামী, যে আপনার এতদিন প্রশংসা করেছেন, এতদিন আপনার নামে, আপনার ঈশ্বরের নামে যে প্রচার করেছেন, সেই দাস আমার স্বামী মারা গেছে। আপনি জানেন আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন। হালেলুয়া চার্চ। আজকে কতজন শুনছি তাদের জীবনে, তাদের শারীরিকেও, তাদের জামা কাপড়েও আশিস আসতে চলেছে। এবার আমরা শুনবো কি হচ্ছে। আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন, যে আপনি প্রচার করার জন্য সবাইকে সব জায়গায় পাঠাতেন, সেই স্বামী মারা গেছে। সেই স্বামী যে আপনার নামে চারিদিকে বলতো, ইলিশা ভালো, ইলিশা ভাববাদী, আপনার সদাপ্রভু ওনার ঈশ্বর, সব জায়গায় যে বলতো সদাপ্রভুকে আমার স্বামী ভয় করতো। কতজন ভয় করে প্রভু যিশুকে? কতজন ভয় করে প্রভু যিশুকে? মানুষকে কতজন ভয় করে? ভয় করে কেউ না। সদাপ্রভুকে যে ভয় করে তার উন্নতি হতে চলেছে। সদাপ্রভুকে যে বাবা বলেছে তাকে কন্যা হওয়ার অধিকার ঈশ্বর দিয়েছে। আমেন চার্চ। এবার শুনবো। এখন মহাজন আমার 2টি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে। ইলিশায় তাহাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি বলো দেখি, ঘরে তোমার কি আছে? আজকে এক বিধবা নারী যার স্বামী নেই, সে কি করতে পারে তুমি বলো? আজকে অনেকে তো এখানে বিধবা আছে যার স্বামী নেই, তার মানে তারা একা মনে করছে নিজেকে। হ্যাঁ কি না? মনে করছে তো যে আমার পাশে কেউ নেই। কাজ যদি থাকতো, যেই প্রভুকে আমি চিনেছি সেই প্রভুকে ও চিনত। আমি যে ভালো আছি তাকে আমি ভালো রাখতে পারতাম। হ্যাঁ কি না? একা মনে করে কি না? প্রভু যিশু কি বলছে শোনো। প্রভু বলছে স্বামী অনেক ধার দেনা করে দিয়ে গেছে কাজের জন্য, স্ত্রী সেটা ভোগ করছে। কিরকম ভাবে? স্ত্রীর কাছে কিচ্ছু নেই, টাকা কড়ি কিচ্ছু নেই যে ধারগুলোকে মেটাবে। তার 2টি সন্তান রাস্তায় সে বেরিয়ে
কথা বলছি, যাদের স্বামী স্ত্রী সবাই থাকাতেও নিজেকে একা মনে করছে, তাদের কথাও আমি বলছি, শুধু বিধবা নয়, তাদের কথাও। হালেলুয়া চার্চ, বোঝাতে পারছি কি পারছি? হালেলুয়া। আজকে প্রভু যিশু বলছে, যে নিজেকে একা মনে করে সে একা নয়, তার মাঝে তার পাশে আমি দাঁড়িয়ে আছি এখনো রাজা। হালেলুয়া চার্চ, হালেলুয়া। সে বিধবা নারী কাঁদছে, কেঁদে বলছে, আমাকে বাঁচানোর জন্য তুমি একমাত্র আছো, তুমি কি করবে বলো? তখন এলিশা জবাব দিচ্ছে, বা শুনবো কি বলছে? হে নারী, তোমার ঘরে এমন কি আছে? প্রশ্ন, নারী কি বলছে শোনো, বলো দেখি ঘরে তোমার কি আছে? সে কহিল, এক বাটি তৈল ব্যতি রেখে আপনার দাসী আর কিছুই নাই। এক বাটি শুধু তেল আছে, তেল ছাড়া বাড়িতে আর কিচ্ছু নেই। এবার শোনো, তখন তিনি কহিলেন, যাও বাহির হইতে তোমার সমস্ত প্রতিবাসীর কাছে শূন্য পাত্র চাহিয়া আনো, অল্প আনিও না। হালেলুয়া চার্চ, কতজন শুনছি কতজন? ইন্টারেস্টিং। আজকে প্রভু যিশু কি বলছে? তার এলির মুখ থেকে, দাসের মুখ থেকে, তোমার বাড়িতে কি আছে? তখন বলছে, আমার ধার দেনা হয়ে গেছে, তুমি এখন জিজ্ঞেস করছো আমার বাড়িতে কি আছে? কিচ্ছু নেই, এক বাটি তেল ছাড়া। তাহলে একটা কাজ করো, সকল প্রতিবেশীর বাড়িতে যাও। প্রতিবেশী মানে কি? পাশের বাড়ি, একই না চার্চ? পাশের বাড়িতে যাও, পুরো গ্রামে ঘোরো, ঘুরে গিয়ে শুধু বলো কি? ফাঁকা ভাঁড় দিতে। হালেলুয়া। ফাঁকা কলসি দিতে। অল্প আনবে না, সবার বাড়ি থেকে আনবে। এবার শোনো, তখন তিনি কহিলেন, যাও বাহির হইতে তোমার সমস্ত প্রতিবেশী কাছে শূন্য পাত্র চাহিয়া আনো, যেখানে কোনো তেল কিচ্ছু নেই সেটা চেয়ে আনো। অল্প আনিও না, অল্পটুকু এনে আমাকে বলো না অল্প এনেছি, বেশি আনবে। এবার বুঝবো। পরে ভিতরে গিয়া তুমি ও তোমার পুত্রেরা, মানে দুটো পুত্র ছিল, ওনার দুইজন ছেলে ছিল, ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করো। মানে কি বলছে ঈশ্বর? কি বলছে? দরজা, তুমি তোমার দুই ছেলেকে নিয়ে ঘরের ভেতরে যাও, গিয়ে দরজা বন্ধ করো। মতিলিখিত সুসমাচারে কি বলেছে? যদি তোমাকে কেউ বদনাম করে, তুমি তার সামনে কেঁদো না। যদি তোমার নামে কেউ বাজে কথা বলে, তার সামনে তুমি অজরে বেগে বাজে কথা বলো না। কি করবে বলো? তুমি সঙ্গে সঙ্গে ঘরে যাও, দরজা বন্ধ করো, আমার কাছে কাঁদো। আমাকে তোমাকে যদি অভিশাপ দেয়, তাকে আমি অভিশাপ দিতে যাচ্ছি। যদি তোমার গায়ে কেউ হাত তোলে, তুমি বিচার করিও না, আমি বিচার করতে যাচ্ছি। এখানেও সেম কথা বলছে। কি বলছে? তুমি ঘরে যাও। বিধবাকে বলছে, তুমি ঘরে যাও, আর তো কেউ নেই, স্বামী তো আর নেই, বাঁচতে তো হবে ঈশ্বরকে নিয়ে। তাহলে তুমি কি? ঘরে যাও, ঘরে গিয়ে সব পাত্রকে সাজাও, গিয়ে কি করবে? দুই ছেলেকে পাশে বসাও, দ্বারকে বদ্ধ করো। এবার বুঝবো। এবং সেই সকল পাত্রে তৈল ঢালো। তার মানে কি? যেই তেলটা তোমার কুপিতে আছে, সেই তেলটা প্রত্যেকটা যে প্রতিবেশীর বাড়ির থেকে নিয়ে এসছো, সেই পাত্রের মধ্যে ঢালো, অল্প অল্প করে, তোমার তেলটাই। এবার বুঝবে। এক এক পাত্র পূর্ণ হইলে তাহা একদিকে রাখো। তার মানে কি? সব পাত্রে অল্প অল্প ঢেলে তুমি একটা জায়গায় সাইড করে রাখো। এবার বুঝবো। পরে সে স্ত্রীলোক তাহার নিকট হইতে প্রস্থান করিল, আর সে ও তাহার পুত্রেরা ঘরে থাকিয়া দ্বার রুদ্ধ করিল। তাহারা পূর্ণ পূর্ণ তাহাকে পাত্র আনিয়া দিল, এবং সে তৈল ঢালিল। তেল ঢালছে, তার মানে সব পাত্রে। সমস্ত পাত্র পূর্ণ হইল পর সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আনো, আরো পাত্র আনো, আরো তুমি কলসি আনো, আরো তো ভরাট করবো, এখনো তেল শেষ হয়নি। যে বলেছিল ঈশ্বরকে কি একটু তেল আছে, সে বলছে শেষ হয়নি, পাত্রে ঢালছে, আরো বলছে কি পুত্রদের বলো আরো আনতে। এবার শুনবো। পুত্র কহিল, আর তো পাত্র নেই,
স্রোত বদ্ধ হইল, তৈলের যে স্রোত ছিল সেটা আস্তে আস্তে কমে গেল, বুঝবো। পরে সে গিয়া ঈশ্বরের লোককে সংবাদ দিল, আবার এলিশার কাছে গেল, দাসের কাছে, দাস আমি ঢেলেছি, এবার কি করতে হবে বলো। এবার কি বলছে শোনো, তিনি কহিলেন যাও, সেই তৈল বিক্রয় করিয়া তোমার ঋণ পরিশোধ করো। মানে কি, যেই তেল কুম্পি করে যে তেল তুমি ঢেলেছ, সব পাত্রে দিয়েছো, ওই তেল এবার লোকের কাছে বেচো। বেচলে কি হবে, তুমি ধার সব শোধ করতে পারবে। এবার বোঝো। এবং যাহা অবশিষ্ট থাকিবে তদ দ্বারা তুমিও তোমার পুত্রেরাও দিন পাত করো। হালেলুয়া চার্চ। একদিন ইলিশায় সুনেমে যান, তথায় এক ধনবতী মহিলা ছিলেন। তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিলেন। পরে যতবার তিনি এই পথ দিয়া যাইতেছেন, ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখো আমি বুঝিতে পারিয়াছি, এই যে ব্যক্তি আমাদের নিকটে দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক। হালেলুয়া, হালেলুয়া। আজকে ঈশ্বর এলিশা কি বলছে, যে তুমি এই পাত্র নিয়ে প্রত্যেকটা পাত্রে তেল ঢালো। তেল কি করছে, বন্ধ হয়ে গেল, আটকে গেল, সেই পাত্র বিক্রি করছে। 2 বংশাবলী দেওয়া আছে, সেই পাত্র সন্তান সেই বিধবা নারী বিক্রি করছে। যতবার বিক্রি করছে, বাড়িতে এসে দেখছে আরেকটা কলসি এসে গেছে, আবার তেল ঢালছে, তেল অফুরন্ত, আর সে ধনী হয়ে গেছে সে নারী। হালেলুয়া চার্চ। যে মাথা টিপছিল, আমার স্বামী আমায় ছেড়ে দিয়ে চলে গেছে, আমি ধার শোধ করবো কি করে। আজকে আপনার পাশে কেউ থাকুক কি না থাকুক, ডাক্তার থাকুক কি না থাকুক, কোনো কেউ থাকুক কি না থাকুক, আমি বলে দিলাম, আপনার ছেলে যদি আপনাকে ত্যাগ করে দেয়, এই মণ্ডলী আপনাকে ত্যাগ করবেন, আপনি চলে আসবেন। আপনার ছেলে উজাড় না করলেও, আপনার মেয়ে উজাড় না করলেও, আপনার প্রতিবেশী যদি উজাড় না করে, আপনার রিলেটিভ যদি উজাড় না করে, আমার যিশু পিতা আছে উজাড় করে হাত দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। আজকে কি বলছে, শূন্য জায়গায় আমি ভরেছি, আমি তেল দিয়েছি, অফুরন্ত তেল দিয়েছি, আর সে ধনী ব্যক্তি হয়েছে। সেম জিনিস যেই প্রভু যিশু ধনী ব্যক্তি করেছে, সেই প্রভু যিশুই আমাদের মাঝখানে আজকে দাঁড়ানো। আজকে তুমি বুদ্ধি চাও, বুদ্ধি দেওয়া যাবে, ভরসা চাও, ভরসা দেওয়া যাবে, বিশ্বাস করো, প্রতিফল তুমি পাবে। হালেলুয়া চার্চ। আমরা উঠে দাঁড়াই।